আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট অফ কুকিং। আজকে আমরা রান্না করেছি চিকেন স্পাইসি পাস্তা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি পাতিলে পানি গরম করে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ এবং রান্নার রেগুলার তেল দিয়ে পাস্তা সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। তেলটা দিলে হয় কি, পাস্তাটা একটার গায়ে আর একটা লেগে যায় না, সুন্দর ঝুরঝুরো থাকে। পাস্তাটা খেতেও খুব মজা লাগে, দেখতেও সুন্দর লাগে। এই পর্যায়ে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি হাত থেকে একটু চেপে দেখে নিয়েছি এবং পাস্তাটা থেকে আমি পানি এখানে ঝরিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার পাস্তাটা দেখতে কতটা ঝরঝরা হয়েছে। এরপর একটি ফ্রাই প্যানে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম মাংস, আদা রসুন আর একটু জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সেই মাংসটা তেলে একটু ভেজে নিচ্ছি এবং দিয়েছি স্বাদ মতো লবণ। মাংসটা যখন সুন্দর করে একটা ব্রাউনি কালার চলে আসবে, তখন আমরা মাংসটাকে এক সাইড করে নেব। অবশ্যই সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আর্ট অফ কুকিং মানে সহজ রেসিপি। মাংসটি এক সাইড করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং পেঁয়াজটিকে আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ এটি বাদামি রং হয়ে আসছে। বাদামি রং প্রায় হয়ে গিয়েছে। এবার আমি মাংসের সাথে কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। ভাজা শেষ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই সেই সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। এবার দিয়ে দিচ্ছি নুডলসের সেই মশলা কিংবা ম্যাজিক মশলা, যেটাই বলেন না কেন, সেই মশলাটি দিয়ে আমি এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে পাস্তাটার সাথে টমেটো সসটা এবং মশলাটা সুন্দর করে মিশিয়ে আমি এটা উঠিয়ে ফেলবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার। আল্লাহ হাফিজ।